আমার মায়ো মা মহিলা, আমার মায়ো মা সরমনের বীরের মায়ো মা, আর মমতাজের মায়ো মা। কথা হয় না, কথা হয় না। সব মা কি এক? দেলার সাইদির মা আর আপনার মা এক? আব্দুল কাদের জিলানীর মা আপনার মা এক? আব্দুল কাদের জিলানীর মা কেমন মা? জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মা শুনছে? তার বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি। আবু সালে জঙ্গি, কথা হয় না, আবু সালে জঙ্গি মুসা কন। আয়ে বড় পীর আব্দুল কাদের বলেন, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, পীর আগুন হইয়া যায় পানি। বলেন, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আল্লাহ করাইলে কারো মাধ্যমে আগুন পানি হইতে পারে কি পারে না? এ যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা বাবারে লেখাপড়া করো, যুবক, আব্দুল কাদের জিলানীর বাবার নাম আবু সালেহ জঙ্গি মুসা। তোর আর আমার বাবার মতো বিড়ি খায় না, কথা খান রাখা। বিড়িতে এমন খাওয়া খায়, পোলার আবার খায় গ্যাস লইয়ায়, কথা খান রাখা। নিজের পোলারে কয় গ্যাস আন, পোলা কয় তুমি খাও আমি খাবো না, কয় ধর একটা খা, কথা খান রাখা। লাশ লজ্জায় এমন গেছে, বাপ বেটা দুজন একসাথে বিড়ি, আবার বাবারটা বিড়ি আগুন বন্ধ হয়ে গেছে, পোলার কয় তোর বেটার দিকে দেখো, আসে না, আসে না, হয় না, হয় না, হয় হয় হয়। এই দুনো বাপ বেটার একটারও লাশ লজ্জা নাই, কতক্ষণ রাখা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লাশ লজ্জা হইল ঈমানের অর্ধেক বলছে নবী, কোন পীর বলে নাই, কতক্ষণ রাখা। লাশ লজ্জা হায়া পর্দা ঈমানের অর্ধেক, এটা নবী বলছে, কোন বক্তার কথা না। আমার নবীর কথা মানা লাগবে কি লাগবে না? তাহলে এই বাপ বেটা দুইটার ঈমানের অর্ধেক নাই, কতক্ষণ রাখা। আসে আসে পোলার দ্বারা সিগারেট খায়, আবার এমন বজ্জাতের বজ্জা, নিজের ঘরের পুত্রবধূ একটু কাপড় পরিবর্তন করবে নাকি একটু ভালোভাবে ঘরের মধ্যে থাকবে, ও বুড়ায় ঘরেই সারে না, কথা টাকা। তোমার মধ্যে মানুষ বলতে কিছু নেই, তুমি একটু সার দেবে না, সারঠার নাই, কথা কান্নাকা। এই বজ্জাত বেটার দাড়ি থাকলে কামইবি কি লাশ লজ্জা নাই, কথা কান্নাকা। এ কপাল পুরান বুড়ো যুবক রে, লাশ লজ্জা ঈমানের অর্ধেক, না জানলে গো জানিয়ালা। কোন বাড়ির মাইয়া গোসল করে, বুড়ায় যেই দেখছে পুকুরের ভিতরে পানি ঝপঝপ করে, বুড়ায় এখন আর ওই পুকুরের ভাইস দিয়ে আস্তে আস্তে যায়, নাউজুবিল্লাহ কান্নাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়লা ধুইলে ময়লা যায় না, বান্দর শয়তান বান্দর বুড়ো হইলো গাছ ভাই, কথা কান্নাকা। এই জন্য আমার যুবক ভাই, এগুলো কোনো সবাই না, সবাই না, খবরদার, দুই একটা পাওয়া যায়, কথা কান্নাকা। এ আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আবু সালেহ জঙ্গি মুসা রাস্তা দিয়া হাঁটা, খারাপ লাগেনি আপনাদের? কোন জায়গায় হাঁটে? রাস্তা, রাস্তার পাশে বাজার আপনাকে যমুনা নদীর মতো নদী। আবু সালেহ জঙ্গি মুসার পেটের মধ্যে লাগছে খিদা, এখন আর হাঁটতে পারে না, গাছের মধ্যে ঢেলান দিয়ে ঘুমাই রয়েছে। হঠাৎ করে দেখে নদীর মধ্যে দিয়ে একটা ফল ভাসিয়া যায়, ফলটার দিকে লক্ষ্য করে তাকায় দেখলো ফলটা মনে হয় কোনো আপেল ফলের মতো দেখা যায়, আপেল। আবু সালেহ জঙ্গি মুসা পেটের ক্ষুধায়, পেটের যন্ত্রণায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পেটের ক্ষুধায় যন্ত্রণায় তার আগের কিরিতদাসীরে ডাক দিয়ে বলে, কিরিতদাস, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, যা পারো আইনা খাওয়াও। ওই কিরিতদাস আগে ওজা ছিল, ওজা ফকির, ঝাড়ফুঁক করতো। আপনাকে দিকে হয় ঝাড়ফুঁক হয় না? এ জানেন না, অনেক ফকির হে কুলফাল্লা সুরা এইটার নাকি ওলট পালট করে তারপর নাকি ঝাড়ফুঁক দেয়, নাউজুবিল্লাহ খান্নাকা। আরবি অক্ষর একটা যদি পরিবর্তন হয়ে যায়, ওলট পলট এদিক সেদিক হয়ে যায়, সাথে সাথে অর্ধ অর্থ আউল হয়ে যায়, কথা কথা।
অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তার মানে এই ফকির তোমার মাইয়ের রোগ ভালো করছে কুপুরি কালাম দিয়া, তার মানে ফকিরও কাফের, তুইও কাফের, তোর মাইয়েরাও কাফের। কথা কন না কা? ও কুপুরি কালাম ব্যবহার করছে, কুপুরি কালাম মানে আমার আল্লাহর কালাম উল্টাইয়া তারপর আল্লাহর উপরে মারিয়া দেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার জন্য কি খানা নিয়ে আসছো? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন আগে ইহুদি ধর্মে ছিলাম তখন আমি ওজালি করতাম, ঝাড়ফুঁক করতাম কুফরি কালাম দিয়া। একটা রোগী ভালো হয়েছিল, আমি একটা সদকা পাইতাম তার কাছে, সেই সদকা আইনা এই মাত্র আপনারে খাওয়াইলাম। আবু বকর আল্লাহর নবী সাহাবী এবং নবীজির শ্বশুর মেয়া ডাক দিয়ে বলে, কপাল পোড়া কি করছ, কি করছ? তুই তো আমারে শেষ করছ। আল্লাহর নবী বলছে, যার রক্ত মাংস গঠিত হইবে হারাম খাইয়া, ওই বডি কোনোদিন জান্নাতে যাইবে না। বাবা কি করলি, তুই তো আমার ধ্বংস করে দিলি। এই বলি আবু বকর হাতের গলার মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকায় ওই খানা বাইর করবে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ জোরে কইেন চাচা। এখন হাত ঢুকাই দিয়েছে, খানা বাইর করবে, হারাম শরীরে রাখবে না। হাত ঢুকাই দিয়েছে পুরা মুখের মধ্যে, দুই আঙ্গুল ঢুকাইলে কি বমি হয় না? বমি আসে? আমরা কিন্তু ছোটকালে আগে একটা ওই দুষ্টামি করতাম, মাঝে মধ্যে মুখের মধ্যে দুই আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করতাম। কথা কন না? আমি তো মাঝে মধ্যে স্কুলে যদি দেখতাম থাকতে মনে চায় না, তা স্যারেরে কি কমু, কি কই স্কুল থেকে বাইরম, তো দুই আঙ্গুল দেখতাম মনের মধ্যে ঢুকাই দিয়ে কইতাম, স্যার বমি হয়, শরীর ভালো না। আর আমার এলাকায় একটা ছেলে ছিল, কইতো, স্যার মায়ে কইছে আমার নাকি জ্বর। আর মায়ে কইছে কি? আর বলে জ্বর। কেমনি স্কুল ফাঁকি তুমি, এরকম একটা জীবন গেছে তো, গেছে গেছে তোমগো যায় না, তোরা তো অলি আল্লাহ আমাগো গেছে। কথা কন না কা? ছোটবেলা এরকম হয় কি হয় না? এ যুবকেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহ। আবু বকর হাতের দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢুকে গেছে, চেষ্টা বারবার করে বাজান, বমি হয় না। এক লোক এসে বলে, আবু বকর গরম পানি করে মুখের ভিতরে দেন, দেখবেন বমি হইবে। পেটের আতুরি থেকে সব খানা বাইরে যাইবে, কারণ ক্ষুধা যখন বেশি থাকে খানা খাইলে তখন একদম মোকামে চলে যায়। কথা কান্না কা? ওটা সামনে থাকে না, আসে না। আবু বকর পানি গরম করে মুখের মধ্যে ডালিয়া দিল। ওই হারাম বস্তু বাজান আল্লাহর রহমতে উগরাইয়া ভরিয়া গেল। আল্লাহর নবী সাহাবী আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, মাবুদ তোমাদের শুকর, হারাম বাইর করছি। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দ্বারে শুকর, আমার শরীরের ভিতরে এখন আর হারাম নাই। আল্লাহ ওয়ালারা হারামের কত ভয় পায়, পরের হক কত ভয় পায়, মানুষের তার ঠগানো কত ভয় পায়, কত তাদের মধ্যে ভয় আমানতের খেয়ানত না জানি হইয়া যায়, কত ভয়, কত ভয়। আর এখন নামাজ পড়ে 5 ওয়াক্ত, কত বড় বুজুর্গ, চাউল কিনতে গেলে চাউল এইরকম হাতের মধ্যে লইয়া মোহের মধ্যে এক মুঠ দেশে চাউল কেনার মোহের মধ্যে কি এক মুঠ চলে গেছে। এরপরে বাদাম কিনতে গেলে বাদাম টেপে আর কয়, দেখি তো কেমন লাগে। কথা কাটা, মানে 100 গ্রাম খাওয়া শেষ। কথা কাটা। বড়ই কিনতে গেলে, বড়ই তোর বড়ই কেমন, এই কইয়ে 5-7টা বড়ই খাইয়া ভালায়। কথা কান্না। এ মুসল্লি রে, তুই মরার আগে ওই 5টা বড়র দাবি ছাড়াবি কবে? হকুল লইল আল্লাহর হক, হকুল ইবাদ হইল বান্দার হক। আল্লাহর হক আল্লাহ বুঝবে, বান্দার হক বুঝবে কেডা? আমি যদি তোরে মাফ না করি, আল্লাহ তোরে হাসুর মারে কেমনে মাফ করবে? ওটা দেইকা সার মুবেডা। বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করতে পারে না। আপনি যে মাল্লাকে বেয়াদবি করছেন, আল্লাহ মাফ করবে? সে আল্লাহ বাইসে নাই, মারা গেছে। কথা কথা কাহা? আমার আল্লাহ, যেই আল্লাহ আমার যেই আল্লাহ আপনারে বানাইছে, ও আল্লাহ মানুষের লাগে বেয়াদবি করলে হে মাফ করবে না, আগে ওই বেড়ার মাফ করা লাগবে। কথা কথা কাহা? সেই আল্লাহ এখন আছে, আগেও ছিল, আরো থাকবে। নারে থাকবে। বান্দার হক বান্দার কাছ থেকে মাপ চাইবা। ও মুরব্বী, আমার দাড়ি পাকা বিভিন্ন তরিকার ভাইরা, এ পীরেরা, তাদ্দাইন আমার বাবারা, ভালো করিয়া বুঝিয়া নাও রে যুবক,
আবু সালেহ জঙ্গি মুসা পেটের ক্ষুধার কত যন্ত্রণা বাজান, আপেলটা খপ করে ধরিয়া পেটের মধ্যে ঢুকেই বেলাইছে, পেটে ক্ষুধা না হাও নাম করে খেয়ে বেলাইছে। আল্লাহু আকবার। খাওয়ার শেষে কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? একটু ডাকেন লা ইলাহা, আমি শেষ করবো সংক্ষেপে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এই পাশে জিকির করে না? এই পাশে যুবকেরা জিকির করবি না? মাওলানা ডাকবি না? কি তোর জবান থেকে কালেমার জিকির বের হবে না? পিছনের বাইরা লা ইলাহা, জোরে জোরে লাগান লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়ের মতো একটু টান দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মতো দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এই গজল এখন আর পাইবেন না। এই গজল আর এই জমানার পোলাপানে জানে না, কথা বলেন না। এই জমানার পোলাপান যে গজল গানে না, আপনার আমি কয়েকটা শুনাবো। আল্লাহু আকবার কান না। রাসূল আমার চলবে না, থাক। কি পুরান গজল চলবে? এ আমার বাপ চাচা আমলের গজল চলবে? আমরা এই গজল কিন্তু আগে ফজরের টাইমে শুনতাম। আগের হুজুরেরা ফজরের পর ডাক দিত, কত বহিন সুরে শোনেন। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি আমরা যে তার। যারা শুনছেন একটু বলেন, আমরা যে তার উম্মত, উম্মতের করলাম। দিনেরও লাগিয়া নবীজি আমার উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীর আমার দন্ত শহীদ হয়ে যায়। দিনেরও লাগিয়া নবীজি আমার উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাত লাগিয়া নবীর একটা দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মহাব্বত, শুনিয়া সেই সংবাদ কতই ছিল মহাব্বত, সকল দন্ত ফেলে দিল ওয়েস করনি। আমরা যে তার, বলে না দেখছেন, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। এই ঘটনা শুনিয়া এক মুসলিম মহিলা দৌড়ে ছুটেছে। ইহুদিরা বলেছে তোমার পতি পুত্র স্বামী সবাই মারা গেছে। মহিলা বলে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী, দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন ডেকেছি। অমইলা কই দৌড়, তোর বাবা মরে গেছে, কয় আমি শুনতে চাই না। কয় তোর স্বামীও নাই, কয় দরকার নাই। কয় তোর দুধের একটা বাচ্চা পাঠাইছিল, ওটাও মারা গেছে, কয় ওটা আমারে বই লই না। তোর বড় ছেলে ছিল, ওটাও মারা গেছে, ওটা শুনতেই চাই না। তোমরা বলো বলো আমার এতিম নবী কেমন আছে। এ নবীর যারা আশিক দাবি করো,
তোর মুখে কথা মানায় না রে ভাই, এরা ছিল নবীর আশিক। আমি কিছুক্ষণ তো চাই না আমার দয়াল নবী কেমন আছে। এ কাফেরেরা, আমার বাবাই মরছে মরুক, আমার পেটের সন্তান মারা গেছে ও কথা আমি শুনতেই চাই না, আমার স্বামী মারা গেছে দরকারই নাই, আমার কিছু লাগবে না। তোমরা বলো 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 আমার দয়াল নবী কেমন আছে। ও নবী গো, আমার নবীরে কারা মহব্বত করে আল্লাহ চোখে পানি এসে পড়ছে। আল্লাহ তুমি একটু ময়দানের দিকে তাকাইয়া দেখো, যারা নবীর প্রেমে এক পুরা চোখের পানি ভালাইবে মাওলা, এই চোখের পানি বোতল ভইরা তুমি জমা রাখিয়া দিও আল্লাহ। যেদিন মাহবুব জাহান্নাম গুলা হাসরের মাঠে গুরিম গুরিম আওয়াজ করিয়া ঢুকিয়া যাইবে, যখন নাকি জাহান্নাম গুলা ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ, জাহান্নাম ডাক দিয়ে বলবে আমার পেটের মধ্যে খানা দাও, আমার ক্ষুধা লাগছে, আমার পেটের মধ্যে খানা দাও। আমার মাওলাই কইবে তোর যাকে ইচ্ছা তাকে ধইরা নে। হাল মিন মাজিদ, মাওলা তাকাই দেখো দাড়ি পাকা মানুষ কান্দে। আল্লাহ আয় আল্লাহ চোখের পানি আইছে, আল্লাহ কার জানি মানাই, কার জানি আব্বা নাই। আল্লাহ আল্লাহ কে জানি কবরের বড় ভয় পায়, 99টা সাপের বড় ভয় পায়। আল্লাহ যুবক আমার দিকে তাকা, তুই তো আজকে গুনাহ করতে করতে দিলটারে পাথর বানাই ফেলাইছ। তোর দ্বারে গুনার কাজ করতে করতে অন্তরে দাগ পড়িয়া গেছে। হাদিস সহিহ বাবা বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফও হাদিস তালাশ করলে বাবা, যখন মানুষ একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালা দাগ পড়িয়া যায়, আবার একটা গুনাহ করে আরেকটা কালা দাগ পড়ে, আবার একটা গুনাহ করে আবার আরেকটা দাগ পড়ে, দাগ পড়তে 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 মানুষ কতিপয় মানুষ জমিনের ভিতরে এমন আছে যাদের কলিজার একদম পুরো দাগ পড়তে পড়তে কালা হইয়া গেছে বাবা। ওই কালা কলিজার ব্যাপার আমার মাওলা বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম মারাদুন, ওদের কলবটা রোগ হয়ে গেছে, ওর কলবটা আমি মোহর মাইরা দিয়েছি, ওদের কলবে আমি মোহর লাগাইছি। আব্দুল্লাহ সাবিরি কেন, দয়াল নবী যদি বয়ান করে ওরে ভালো করতে কেউ পারবে না। ওয়ালা আবসারিহিম, ওদের চোখে আমি আবসার ফলাই দিছি, ওরা দেখেও দেখে না, ওরা শুইনাও শোনে না, ওরা বুঝাও বোঝে না। বালহুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের সেই এখন খারাপ হয়েছে। কথা কন্যা কা এ যুবকের ভাই দলেরা, হে আমার মুরব্বী বাজানেরা, ও পর্দার অন্তরালের মা, এ আলেম ভাইরা, এ সরের মানুষেরা, আর সরে আসতে পারি কিনা যুবক রে যুবক। ওই পাথরাইল মাদ্রাসায় ছিলাম 2 বছর পর্যন্ত, এই মাদ্রাসায় বাবা তোমরা আমার দেখছো, আজকে তোমাদের এলাকায় মামলা আনছে, আর আসতে পারে কিনা জানি না। আগামী বছর মাহফিল হইবে আর তুমি আসবা, এ বহু দূরের কথা। পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে, বলো জগৎ, বলেন না স্বামীর ঘরে হবে রে। পালাইবা কই যাইয়া মানুষ, পালাইবা কই যাইয়া। যুবকের আমার সাথে বলো, কণ্ঠ নাই, সুর নাই, এখন সুর সব হারাইছো, এটা আমার সাথে বলো। পালাইবা কই যাইয়া মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়ায় সব মানুষ ভাবেরই সংসারে, এক বিয়ায়
যাইবারে মাগ স্বামীর হাতটি ধরে। এক বিয়ায় আসছে মানুষ ভাবের এই সংসারে রে, আর এক বিয়ায় যাইবারে মাগ স্বামীর হাতটি ধরে। তোমার আর এক বিয়া সামনে আছে, সেই বিয়া সাজ বিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে মাগো জগৎ, স্বামীটার ঘরে যাইতে হবে রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন যার আছে না যাইয়া পারবা আনা। মোরসে মনে আসেনি আবু সালেহ জঙ্গি মুসার ঘটনা? আপেল খাইয়া ফালাইলো, পেটের মধ্যে আপেল যাওয়ার পর হুশ ফিরিয়ে আইছে। পেটের ক্ষুধা নিবারণ হইলে হুশ হয়, আর আগে হুশ হয় না। এই জন্য তো আল্লাহু আকবার আলেমেরা ফতুয়া দেয়, পেটে বেশি ক্ষুধা থাকলে নামাজ পড়বেন না, আগে খাইয়া তারপর নামাজ পড়বেন। আল্লাহু আকবার না। এই জন্য তাবলিগে যারা গেছেন, যারা সময় লাগাইছেন দেখছেন, তারা 12টার মধ্যে খানা শেষ করে, আলহামদুলিল্লাহ কন্যা, 12টার মধ্যে খানা খাইয়া তারপর জামাত অ্যাটেন্ড দেয়। কারণ নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই প্যাডের মধ্যে ক্ষুধা শোষো করে, ওই খেয়াল করা যাবে না, আগে খানা খাও। এই জন্য তারাবি শব্দের অর্থ কি জানেন? তারাবি শব্দের অর্থ কি? হ্যাঁ, কি কয় তারাবি? আরাম করা। আল্লাহু আকবার কন্যা। আমাদের চরমোনাই দরবারে শুরু থেকে আজ পর্যন্ত নিয়ম হইল 4 রাকাত নামাজ পড়বে, একটু রেস্ট করবে, আবার 4 রাকাত নামাজ পড়বে, আবার রেস্ট করবে। আল্লাহু আকবার কন্যা। মানে আস্তে আস্তে নারায়ণ